আসসালামু আলাইকুম। 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার বিদায়ের পর তাদের উপর দিয়ে তুফান, ঝড়, সাইক্লোন সব একসাথে যাচ্ছে এবং আওয়ামী লীগের যে পরিমাণ নেতাকর্মী এই 17-18 মাসে মামলা মোকদ্দমায় পড়েছেন তা এ যাবৎকালে আওয়ামী লীগ বোধ হয় মানে বিএনপি যতবার ক্ষমতা গেছে ততবারও এত পরিমাণ মামলা মোকদ্দমায় পড়েননি এবং নিশ্চিতভাবেই 75 পরবর্তী সময়ে অথবা 96 সরকার থেকে আওয়ামী লীগ যখন 2001-এ বিদায় নিল তখনও এত পরিমাণ মামলার বোধহয় সম্মুখীন হতে হয়নি। আর সেক্ষেত্রে আরেকটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, সেটা হলো শেখ হাসিনার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে শত শত মামলা, তার মন্ত্রী টন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু তার পরিবারে যারা আক্রান্ত হয়েছেন সেই পরিবারের সদস্যদের মধ্যে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বা তার বোন শেখ রেহানা তার চেয়ে বেশি মামলা আক্রান্তর দিক দিয়ে বিচার না করলেও আলোচনা এবং তর্ক বিতর্ক সেসবের দিক থেকে ভাগ্নে টিউলিপ সিদ্দিকী, বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, তাকে নিয়ে জল গড়িয়েছে বহুদূর। ধরেন যে এত বড় ঘটনা যে বাংলাদেশের ঘটনায় বাংলাদেশে একটা আদালতের অভিযোগের প্রেক্ষিতে ব্রিটেনের একজন মন্ত্রীর মন্ত্রিত্ব চলে গেছে। এটা কিন্তু চারটিখানি ঘটনা, অনেক বড় ঘটনা ঘটেছে এবং সেইটা ডক্টর ইউনূসের কেবল তার কারণেই বোধহয় এটা সম্ভব হয়েছে এবং যে কারণে হয়তো ডক্টর ইউনূস যখন ব্রিটেনে গেলেন তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সঙ্গে দেখা দেননি। একরকম কিছুটা বলতে পারেন অপমানিত করেছেন, কিছুটা বলতে পারেন বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা হয়েছে এবং কিছুটা টিউলিপ সিদ্দিকী যেহেতু তার অত্যন্ত বিশ্বস্ত এবং কাছের, এই ঘটনাটি তিনি মন থেকে ঝেড়ে ফেলেননি, এরকমই ধরে নেওয়া যেতে পারে। আর এখন পর্যন্ত যা ঘটছে সেগুলো খুব সহজে সমাধান হয়ে যাবে বা এটার রেশ থাকবে না, এটা বলার উপায় নেই। এবং ব্রিটেনের সরকারি দল, বিরোধী দলেরও একটা অংশ, তারা যে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে তার একটা ছোট্ট উদাহরণ দেখেন আমার সামনে। দুর্নীতির মামলায় যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দ্বিতীয়বার 4 বছরের কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের আদালত। এই বিচার প্রক্রিয়াকে অন্যায্য ও ত্রুটিপূর্ণ বলে সমালোচনা করেছে লেবার পার্টি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় লেবার পার্টির এক মুখপাত্র বলেছেন, এই মামলায় টিউলিপ সিদ্দিক ন্যায্য আইনি প্রক্রিয়ার সুযোগ পাননি, তাকে অভিযোগের বিস্তারিত তথ্যও কখনো জানানো হয়নি। তিনি আরো বলেছেন, তার আইনজীবীদের মাধ্যমে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও বাংলাদেশের কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। যে কোনো অভিযোগের ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত, যেহেতু তা হয়নি তাই আমরা এই রায়কে স্বীকৃতি দিতে পারি না। মানে ব্রিটেনের লেবার পার্টি তারা টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যত আত্মতুষ্টিতেই ভোগুক বাংলাদেশ সরকার, তারা এটাকে সায় দিচ্ছে না। এখন কি বলবেন যে ব্রিটেন লেবার পার্টি পক্ষপাত দুষ্ট, তারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়, সেটা বলার তো আমাদের সামনে সুযোগ কম। অন্যদিকে টিউলিপ সিদ্দিকী কি বলছেন? টিউলিপ সিদ্দিক পুরো বিচার প্রক্রিয়াকে শুরু থেকে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমি পুরো বিষয়টি বুঝতে পারছি না। 1.5 বছর ধরে আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে, অথচ বাংলাদেশি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এছাড়া আলাদা দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের আরো 2 সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব মামলার বিচার আসামিদের অনুপস্থিতিতে হয় এবং সবাই অভিযোগ অস্বীকার করেছেন। উল্লেখ্য, এই 4 বছরের সাজা আগে 2 বছরের কারাদণ্ডের সঙ্গে যুক্ত হলো। গত বছরের শেষে আরেকটি দুর্নীতি মামলায় তাকে মানে টিউলিপ সিদ্দিকীকে 2 বছরের সাজা দেওয়া হয়। ওই মামলায় ঢাকার উপকণ্ঠে একটি জমি পাওয়ার জন্য প্রভাব খাটানোর অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এসব অভিযোগের প্রেক্ষাপটে 2025 সালের জানুয়ারিতে তিনি যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রী থেকে পদত্যাগ করেন। ফলে আমাদের সামনে দেখার বিষয় যে টিউলিপ সিদ্দিকীর এই ঘটনা সামনে কি আরো কোনো দিকে গড়ায় কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।